আপনারা দেখছেন খবর জনস্বার্থে। ফটাফট 12 নিবেদন করছে শাড়ি সেন্টার। জামা কাপড় মানেই শাড়ি সেন্টার। অমরপুরের উন্নয়নে যুক্ত হলো নতুন পালক। স্থানীয় বিধায়ক এবং নগর পঞ্চায়েতের সহযোগিতায় খোলা হলো ওপেন জিম পরিষেবা। দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার শহরে ঘটে গেল এক অশান্তি কাণ্ড। শহরের ট্রাই জংশন এলাকায় ভয়াবহ যান দুর্ঘটনার কবলে এক যুবক। আজ ফেসলা হবে মহারাষ্ট্রে বিজেপি এবং অন্যান্য জোট সঙ্গীদের সরকার টিকার ফর্মুলা। মূলত সুপ্রিম কোর্টের রায়ের উপরই এখন ভরসা মহারাষ্ট্রের বিজেপি জোট সরকার। মহারাষ্ট্রে এনসিপি, কংগ্রেস এবং শিবসেনার মধ্যে আসন নিয়ে আজ বৈঠক। আসন সমঝোতা নিয়ে ইতিমধ্যে ইন্ডিয়া জোটের এক বড় সড় রণকৌশল হাতে নিতে যাচ্ছে। 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আজ থেকে অযোধ্যা থেকে দিল্লি বিমান পরিষেবা শুরু হতে যাচ্ছে। ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনের তৃতীয় দিনে সিপিএম এবং বিজেপি বিধায়কদের মধ্যে বাকবিতণ্ডা। 14 জানুয়ারির পর বিহারে নতুন কিছু ঘটতে চলছে, দাবি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঞ্ঝির। তবে কি এবার ইন্ডিয়া জোট ছেড়ে নীতিশ কুমার যাচ্ছে এনডিএ শিবিরে? আগামী 12 জানুয়ারি অনুষ্ঠিত হবে অমরপুর চণ্ডীবাড়ি ময়দানে টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। ইতিমধ্যেই অমরপুর যুব মোর্চার কর্মীরা অমরপুর চণ্ডীবাড়ি ময়দানকে সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন।